কবি সুভাষ থেকে। একদমই ফাঁকা, লোকজন কিন্তু একদম নেই বললেই চলে। ভেতরে কিন্তু একদম সাজানো গোছানো। এটা আসলে হচ্ছে নিউ গড়িয়া থেকে, হচ্ছে একদম মেট্রোর সামনে চলে এসেছি আমি হাঁটতে হাঁটতে। টাকা এদিকে তোমার হাওড়া 30 টাকা রয়েছে, হাওড়া ময়দান রয়েছে 30 টাকা। মানে শনি আর রবিবার ছাড়া বাদ বাকি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:20 অবধি চলবে কিন্তু এই মেট্রো। সো গাইজ, আমি এখানে চলে এসেছি এখন রুবিতে। আজকে ফার্স্ট আর কি পাবলিকের জন্য এই মেট্রো খুলে দেওয়া হয়েছে, তো সেই মেট্রো এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। ফার্স্ট টাইম এই রুবি মেট্রোতে, রুবি থেকে গড়িয়া। আর এই হচ্ছে রুবি মেট্রো। আমি কিন্তু ফাইনালে চলে এসেছি ফার্স্ট টাইম রুবি মেট্রো, রুবি থেকে নিউ গড়িয়া অবধি। আজকে কিন্তু হচ্ছে 15 তারিখ, 15ই মার্চ, সকাল 9টা থেকে চালু হয়েছে পাবলিকের জন্য ফার্স্ট মেট্রো। এখন মোটামুটি 10টা মতন বাজে। এদিকে হচ্ছে রুবি মোড়টা রয়েছে, তো আমরা যাই মেট্রোর এক্সপিরিয়েন্স করি, তোমাদের এক্সপিরিয়েন্স করে হাওড়া। তো চারিদিকটা দেখতে পাচ্ছ একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন কিন্তু, কারণ খুব স্বাভাবিকভাবে এটাই কিন্তু ফার্স্ট। আজকে কিন্তু ফার্স্ট পাবলিকের জন্য, যেহেতু নাকি এটা খোলা হয়েছে, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে চারিদিকটা করা। ঠিক আছে, এপাশে একটা সিঁড়ি মতন রয়েছে, এইদিকে কিন্তু নামার রাস্তা যে হচ্ছে স্কেলেটার রয়েছে। এই যে লেখা আছে দেখো কবি সুভাষের দিকে, মানে ওই পাশে কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে টুয়ার্ডস সেক্টর 5 সল্টলেকের দিকে। এই পাশে আমরা উঠবো। এই পাশে দেখতে পাচ্ছ হচ্ছে রুবি হসপিটাল। এই হচ্ছে কি রুবি হসপিটাল। আর এখানে কিন্তু দেওয়া রয়েছে পুরো লাইনিংটা, এই তোমার জয়হিন্দ থেকে ভিআইপি রোড, সিটি সেন্টার হয়ে এই সমস্ত লাইনগুলো পুরোটা রয়েছে ঋত্বিক ঘটক। তারপরে শেষ রয়েছে হচ্ছে গড়িয়া কবি সুভাষ। আর এই হচ্ছে কি মেট্রোর লাইন। মানে ভেবেই একটা অন্যরকম ভালো লাগছে, যেটা এতদিন নিচ থেকে দেখে এসে প্রতিদিন যখন আমরা নিচ থেকে যেতাম, নিচ থেকেই ওপরের লাইনগুলো দেখতাম, কোনোদিন ওপরে উঠিনি। আজকে ফার্স্ট টাইম ওপরে উঠছি। রুবি থেকে মেট্রো, আমার বাড়ির সামনে থেকে মেট্রো। তো খুবই একটা মানে এক্সাইটিং ব্যাপার। চারিদিকে লাইনিং ফাইনিং কিন্তু একদম পুরো পরিষ্কার একদম। যাই হোক, তো চলো মেট্রোতে উঠি, দেন বাকি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই মেট্রোটা কিন্তু আসলো কবি সুভাষ থেকে। একদমই ফাঁকা, লোকজন কিন্তু একদম নেই বললেই চলে। ভেতরে কিন্তু একদম সাজানো গোছানো। এটা আসলে হচ্ছে নিউ গড়িয়া থেকে, আর আমরা যাবো হচ্ছে এই লাইনটা ধরে। তো দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ ব্যাপার স্যাপার। আর এই হচ্ছে আমাদের মেট্রো কিন্তু চলে এসছে। এই মেট্রো করে যাবো হচ্ছে আমরা নিউ গড়িয়া। গাইস, ফাইনালি কিন্তু উঠে পড়েছি হচ্ছে রুবি মেট্রোতে। একদম পেছনের দিকে উঠলাম, হেঁটে হেঁটে সামনের দিকে যাই। তো মেট্রোটা দেখাবো, মেট্রোর এক্সপিরিয়েন্স শেয়ার করো। চারিদিকে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালারটা, সেই কালারের বেলুন। তো এটা দীর্ঘ সময় অপেক্ষার পর, মানে প্রায় ছোট থেকে দেখে আসছি এই মেট্রোটা হচ্ছে হবে 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 করে ফাইনালি কিন্তু আজকে চালু হলো। 15ই মার্চ 2024। আর লোকজন কিন্তু কয়েকজনই রয়েছে, জাস্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এসছে আমার মতনই মোস্ট প্রবাবলি। কারণ বেশি লোকজন কিন্তু দেখতে পাচ্ছি না, সবাই ভিডিও করছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ডরা রয়েছে, পুলিশ রয়েছে। এই পাশে কিন্তু এই বিমানটা দেখা যাচ্ছে, আর এই পাশে হচ্ছে রুবি মোড়, ছেড়ে আসছি আমরা। আর এই হচ্ছে একদম মেট্রোর সামনে চলে এসেছি আমি হাঁটতে হাঁটতে। The next station is Kobi Shubanto for Kalikapur area. Platform is on the left side. ওই দূরে অ্যাক্রোপলিস মল দেখা যাচ্ছে।
যেই মেট্রো এতদিন গাইজ আমরা টালিগঞ্জ থেকে চড়েছি, রবীন্দ্র সরোবর থেকে চড়েছি, বা তোমার পার্ক স্ট্রিট থেকে চড়েছি, সেই মেট্রো আজকে চড়ছি আমরা নিজের বাড়ির সামনে থেকে। একটা মানে অন্যরকম অনুভূতি, ব্যাপারটাই অন্যরকম। তো জাস্ট বাড়ি থেকে আমার 5 থেকে 10 মিনিটের রাস্তা, হাঁটার রাস্তা। চলে আসলাম সকাল সকাল। আর এই হচ্ছে গাইজ অভিষিক্তা বিল্ডিং। আর বলতে বলতে আমরা চলে আসলাম অভিষিক্তা বা কবি সুকান্ত। এই হচ্ছে গিয়ে কবি সুকান্ত। এই হচ্ছে কবি সুকান্ত স্টেশন। এখানেও কিন্তু ফাঁকাই আর কি, লোকজন নেই একদম। এই পাশে দেখো, দেখাচ্ছি তোমাদের স্টেশন কবি সুকান্ত মেট্রো রেকগুলো কিন্তু সেম রেকই রয়েছে, যেগুলো নাকি নতুন রেক করা হয়েছে, টালিগঞ্জ থেকে চলে বা রবীন্দ্র সরোবর থেকে চলে, সেই রেকই রাখা রয়েছে। কবি সুকান্ত কালিকাপুর এরিয়া প্ল্যাটফর্ম बाएं तरफ। The next station is Satyajit Ray. Platform is on the left side. আর এই হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ, এটা হচ্ছে কি যাদবপুর স্টেডিয়াম, যেখানে ফুটবল ম্যাচ হয়। সোজা কিন্তু সাউথ সিটি দেখা যাচ্ছে, ক্যামেরা ধরা পড়ছে না আই থিঙ্ক। বাট আমরা মোটামুটি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে অজয়নগরের দিকে। হ্যাঁ, अंतिम स्टेशन कवि सुभाष प्लेटफॉर्म दोनों तरफ। The next and terminal station is Kobi Subhash for New Godia area. Platforms are on the both sides. কিন্তু আমরা বলতে বলতে চলে আসলাম মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে কবি সুভাষ বা নিউ গড়িয়া মেট্রো। যে মেট্রোতে আসতে এতদিন দরকার হতো আমাদের লোকাল ট্রেনের, যাদবপুর থেকে বা ধরো তোমার রবীন্দ্র সরোবর থেকে মেট্রো, মানে টালিগঞ্জ থেকে মেট্রো। আর এখন কিন্তু আমরা বাড়ির সামনে থেকে একদম মেট্রোতে উঠে এই কবি সুভাষ বা নিউ গড়িয়া চলে আসতে পারবো। এই হচ্ছে গিয়ে কবি সুভাষ মেট্রো। নিউ গড়িয়া মেট্রো আলাদা করে নতুন কিছু বলার নেই, বাট মেট্রোটা কিন্তু নতুন, লাইনটা কিন্তু নতুন, তো সেই একটা নতুন এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স। তো চলো আমরা বাইরে বেরোই। আর এখানে কিছু জাস্ট প্রিকশন লেখা আছে, যেগুলো তোমরা জানো অ্যাজ ইউজুয়াল মেট্রোতে উঠতে গেলে কী করতে হয়, বাট বাকি এখানে এর থেকে বেশি কিছু না। এই স্টেশনটাও কিন্তু নতুন, এই পাশে কিন্তু কবি সুভাষটা নতুন আর কি। তো আমরা বেরিয়ে আর কি আবার বাড়ির দিকেই যাবো সেম মেট্রো করে। দেখো লিফটেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে, মানে বয়স্কদের জন্য, মহিলাদের জন্য। আর এই হচ্ছে নিউগুড়া, একদম পরিষ্কার ক্লিন একদম পুরোপুরি। তো চলো আমরা আবার টিকিট কাটি, টিকিট কেটে দেন আবার মেট্রো করে যাব। দেখে এখানে পুরো ডিটেলসে লেখা আছে কোন দিকে কি রয়েছে। এদিকে রয়েছে পাটুলি, এদিকে রয়েছে হচ্ছে নিউগড়িয়া রেল স্টেশন। তো ইজিলি আর কি তোমরা এখান থেকে কানেক্ট করতে পারবে। আর বেশ সুন্দর চারিদিকটা কিন্তু ছবি টবি আঁকা করে সুন্দর করে দিয়েছে একদম পুরো। এদিকে রয়েছে স্কেলেটর, এদিক দিয়ে আই থিঙ্ক নিউ গড়িয়া স্টেশনে যাওয়া যায়। এই যে রেলওয়ে স্টেশন লেখা আছে এদিকে, এই স্কেলেটর দিয়ে যাওয়া যায়। এদিকে লিফট রয়েছে, এদিকে বেশ সুন্দর একটা মূর্তি বসানো রয়েছে, মানে একটা মা দুর্গার মূর্তি খুব সম্ভবত, হ্যাঁ মা দুর্গাই রয়েছে। টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটি, তোমাদের একবার 4টা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে হেমন্ত মুখোপাধ্যায় রয়েছে 20 টাকা, আর কবি সুকান্ত রয়েছে 10 টাকা। এদিকে তোমার হাওড়া 30 টাকা রয়েছে, হাওড়া ময়দান রয়েছে 30 টাকা, মানে ম্যাক্সিমাম ভাড়া কিন্তু 30 টাকায় রাখা রয়েছে। এদিকে 20 টাকারও রয়েছে ময়দান, পার্ক স্ট্রিট। তো ফেয়ার চার্টের পাশাপাশি কিন্তু এখানে ম্যাপও রয়েছে একটা, ঠিক আছে, কোন দিকে কোন ম্যাপ রয়েছে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু পুরোপুরি আর কি ব্যারাকপুর অব্দি, বারাসাত অব্দি লাইন টেনে দিয়েছে, মানে যেগুলো আর কি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখানে লেখা রয়েছে প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশন। এদিকে রয়েছে অপারেশনাল লাইন, তো এই জায়গাগুলো কিন্তু অপারেশনাল রয়েছে। আর বাদ বাকি মোটামুটি এই তোমরা দেখতে পাচ্ছ মেট্রোর ম্যাপ জোকা রয়েছে, এদিকে রয়েছে এদিকে হাওড়া ময়দান অবধি। ওই হচ্ছে টোটাল ডিটেলস আর কি মেট্রোর। এখন কিন্তু আজকে ফার্স্ট ডে বলে এত ফাঁকা, এইসব জায়গায় কিন্তু একটুও ফাঁকা থাকবে না, বিশেষ করে যেহেতু নাকি অফিস টাইমে প্রচুর ভিড় হয় এইসব জায়গায়। মানে বাসের জন্য আমি দেখেছি, অবভিয়াসলি এটা তো ভিড় হবে খুব স্বাভাবিকভাবে। আর আজকে হচ্ছে 15ই মার্চ, সকাল 9টা থেকে কিন্তু এই মেট্রো চালু হয়েছে।
আমি জিজ্ঞেস করলাম মোটামুটি প্রতিদিনই চলবে এক্সেপ্ট স্যাটারডে আর সানডে, শনি আর রবিবার ছাড়া বাদবাকি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:20 অবধি চলবে কিন্তু এই মেট্রো। তো চলো আমরা এখান থেকে টিকিট কেটে আবার ব্যাক করবো আর কি, হাতে বেশি কিন্তু সময় নেই আমাদের। এখন আমরা যাবো হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সামনে যে স্টেশন কবি সুকান্ত বা ধরো তোমার অভিষিক্তা যারা চেনো, বা তোমার যদি বলি যে কালিকাপুরে যাবো, ওখান থেকে আমার বাড়ি খুবই সামনে। তো চলো, এই ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনের পাশাপাশি কিন্তু আজকে থেকে আরও একটা মেট্রো খুলে গেছে, এটা কিন্তু সবার অপেক্ষিত আর কি, হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো। সবাই কিন্তু ওটার জন্য ওয়েট করেছিল, আজকে থেকে কিন্তু পাবলিকের জন্য, মানে আগেই খুলে গেছিলো, আজকে কিন্তু পাবলিকের জন্য ওপেন করা হয়েছে। সেটাতে যেতে পারিনি বিকজ কিছু সময় নেই, তাই জন্য যেটা আর কি বাড়ির সামনে সেটাতে আসলাম। এরপরে যখন নাকি হাতে সময় থাকবে তখন কিন্তু হাওড়ার যে আন্ডার ওয়াটার মেট্রো সেটা তোমাদের দেখাবো। আমরা কিন্তু রিটার্ন ট্রেন ধরে আবার চলে আসলাম হচ্ছে গিয়ে কালিকাপুর। এই হচ্ছে দেখতে পাচ্ছ সোজা রাস্তা, আর এই হচ্ছে গিয়ে চলে আসলাম কালিকাপুর অভিষিক্তা আর কি, এখানে নামবো। এরপরে হচ্ছে রুবি। সো গাইস, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এই মেট্রো থেকে। এটা কিন্তু রয়েছে হচ্ছে কালিকাপুর মেট্রো বা কবি সুকান্ত। যেহেতু আমার বাড়ি থেকে সামনে, তো এটা থেকে বেরালাম আর কি। এর পরেরটাই হচ্ছে কি রুবি, যেটা কিন্তু একদম ওঠার সময় আর কি ওখান থেকে উঠেছিলাম। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর একটা ভিডিও। আর আমি যেটা জানতে পারলাম, এটা কিন্তু এখনও অবধি রুবি থেকে নিউগড়ে অবধি অপারেশনাল। আর পরেরগুলো যেগুলো নাকি রয়েছে সায়েন্স সিটি বা তোমার ভিআইপি বাজার, সেগুলো কিন্তু এখনও অপারেশনাল নয়। আই হোপ আর কিছুদিনের মধ্যে খুলে যাবে। তো এই হচ্ছে গিয়ে এক্সিট গেট, বেরিয়ে পড়লাম কবি সুকান্ত থেকে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।